Hello everyone, welcome to my channel. This is me or Ankita and welcome to yet another exciting video. Vlog video বলবো না because it's a shopping vlog basically. অনেকদিন ধরেই শপিং করছি বাট কখনোই ব্লগটা শেয়ার করিনি, তো ভাবলাম আজকে একটা খুব সুন্দর ওয়েদারে আমার মনটা একদম ভালো হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা, আর এই গোল্ডেন আওয়ারটা আমার মোস্ট ফেভারিট, মানে আমার খুব ভালো লাগে, আমার দেখলেই মুড ভালো হয়ে যায়। তো এখানে একটু বসেছিলাম, গেছিলাম আমাদের একটা ফ্ল্যাটে যেখানে আমরা আমাদের জিনিসপত্র কিছুটা শিফট করেছি, তো ওখানে ছাদেই একটু গিয়ে শ্যুট করলাম। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। সো লেটস স্টার্ট। তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম কারণ বেশি সময় একদমই ছিল না। জুটি আমি প্রায় সব ব্রাঞ্চেই ঘুরে ফেলেছি কিন্তু এক্সেপ্ট এক্সাইডেডটা, তো এক্সাইডেডটাতে আমি গেছিলাম আমি আর মা মিলে আজকে, কারণ আমার অনেক কিছু শপিং ছিল, তো তাই জন্য মাকে নিয়ে গেছিলাম। এখানে আমি অলরেডি ট্রায়াল রুমে ট্রায়াল করতে চলে গেছি কিছু সোয়েটার্স নিয়ে, আর বেসিক্যালি গেছিলাম উইন্টার শপিং করতে। বাট এইটা কিন্তু মিস করো না যে আমি কী শপিং করলাম ওখান থেকে। ইউ গাইজ উইল লাইক সেই যে তোমরা কী না কি কিনে ফেলেছি। তো ফার্স্ট টাইম মাকে নিয়ে মেট্রোতে যাচ্ছি। আমি নিজে ফার্স্ট টাইম একটা অজানা মেট্রো, মানে আমি মেট্রো নিয়েছিলাম হচ্ছে রবীন্দ্র সদন টু কালীঘাট যাবো, কারণ কালীঘাটের জুডিওটা তো আমাকে যেতে হতো। তো আমি জানি না যে মেট্রো কোথা থেকে টিকিট কাটতে কী করে, মানে মেট্রো নয় সল্টলেকেরটা আমি জানি, বাট একদমই আননোন ছিল আমার কাছে কালীঘাট মেট্রো। তো বাট স্টিল আমি একদম এক্সপ্লোর করতে চলে গেছি, কারণ এক্সপ্লোরের একটা মোমেন্টও আমি ওয়েস্ট করি না অ্যাডভেঞ্চার করার জন্য। তো এখানে যাচ্ছি। যাই হোক, আমার অ্যাডভেঞ্চারটা সাকসেসফুল হয়েছে আর আমি ঠিকঠাক করে যেতে পেরেছি, কারণ আমার লেক মলে জুটিটাতেও যাওয়ার ছিল। তো একদিন আমি দুটো ব্রাঞ্চ ভিজিট করার ইচ্ছা ছিল, তো সেটা আমি করতে পেরেছি ফাইনালি। মাকে বলছিলাম একটা শর্ট তুলে দিতে যে ওটিটিটা। তো যাই হোক, দিস ইজ হোয়াট মাই ওটিটি ফর টুডে। তো এরপর আমরা হচ্ছে বেরোবো, আর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে দুটো সিঁড়ি চলে যাচ্ছি, বিকজ কবি সুভাষের যে মেট্রোটা হয় ওটা অনেকগুলো জায়গায় যায়, অনেকগুলো গেট আছে, ওটা আমি জানতাম না একটা, জাস্ট যাই হোক গেট দিয়ে পেয়েছি। বাট লেক মল তো আমি চিনি, আমাকে যেখানেই ছেড়ে দেবে আমি চলে যেতে পারবো। সো এটাই, মানে মেট্রোটা আননোন আমার কাছে। তো এখানে বেরিয়েই মহাদেবকে একটু প্রণাম করে নিলাম, নিয়ে আমাদের শপিং শুরু করলাম। মা দেখছে যে কী কী ঠাকুর আছে একটা মন্দিরে রাখা যায়, বিকজ আমাদের তো কিছুদিন পর এটা নিয়েও প্ল্যানিং করতে হবে। তো খিদে পাচ্ছিল, তাই জন্য একটু ধোসা খেয়ে নিলাম। মা বললো যে আজকে আর বেশি রিচ কিছু খাবো না, তাই এই একটু হেলদি কিছু খাবার দাবার। গরম গরম তো খেতে হবে। ফার্স্ট অফ অল মায়ের খুব ভালো লেগেছে লেক মলে এসে, বিকজ এখানে এত লোক এসেছিলো আজকে। আর এই তো জুডিওতে আমরা প্রায় চলে এসেছি। মা এদিক ওদিক দেখতে দেখতে মাকে পেছনে ঘুরে দেখি যে মা ওখানে কানেদুল দেখতে ব্যস্ত। যাই হোক, তো আগের রবীন্দ্র সদন থেকে তো এত কিছু কিনে নিয়েছি, আর এখানে এসেছি বেসিক্যালি হচ্ছে জামা কাপড় দেখতে যে কী নতুন জামা কাপড় এসছে। তো উইন্টারে বেশি জামা কাপড় কিনে কোনো লাভে নেই, বিকজ সেই তো পরতে হবে জ্যাকেটের সাথেই পেয়ার আপ করে, বাট স্টিল। তো ওখান থেকে তো জুতো দেখেছিলাম, দুটো জুতো আমি অলরেডি নিয়ে নিয়েছি, বাট এখানে এসে না এই বুটসগুলো দেখে এত ভালো লেগেছিলো। ইটস সো ট্রেন্ডি, আর এগুলো সব কটাই কিন্তু তোমার হচ্ছে জারার ডুপ্লিকেট। আর এত ভালো লাগছিলো না, মানে যখন বাইরে ঘুরতে যাব আমি তখন যে আমি কী পরিমাণে এগুলো কিনবো, আমি মানে এখন থেকে অলরেডি প্ল্যান করা স্টার্ট করে ফেলেছি। আমার এই জুতো খুব পছন্দ ছিল, রেড কালারটা। তো আবারও ট্রায়াল রুমে গেছিলাম কিছু ড্রেস ট্রাই করার জন্য, কারণ ইটস মাই বার্থডে মান্থ ইজ কামিং, তো অবভিয়াসলি মানে কিনতে তো হবে একটা ড্রেস। আর এই ড্রেসটা দেখে ভালো লাগছিলো, বাট পরার পর না খুবই ঢিলা যেহেতু এটা এল সাইজ ছিল, বাট স্টে আই ডোন্ট লাইক ইট। আমার একদমই এইসব ড্রেস লাইক ভাল লাগে না, ঠিকঠাক ড্রেস আমার একদম প্রপার ফিটিংসওয়ালা ড্রেস ভাল লাগে। তো অ্যান্ড নাও ইজ দ্য টাইম টু শো ইউ গাইজ হোয়াট আই পারচেজ ফর মাই বার্থডে। নট আই পারচেজ, অ্যাকচুয়ালি এটা মা দিয়েছে। তো ইটস মাই ড্রেস অ্যান্ড রিভিল করেই দিলাম। ইটস আ ভেরি বিউটিফুল ফিটিং, ভেরি বিউটিফুল কালার, ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, আই অলওয়েজ সে দ্যাট। অ্যান্ড মাই গড, আই জাস্ট লাইক ইট, আই জাস্ট লাভ ইট। তো এটা পরে একটু ফ্লন্ট করছিলাম, যে দেখছিলাম কেমন কি লাগে, ঠিকঠাক লাগলে তবেই নেবো, বিকজ ড্রেসেস আমি খুব বেশি স্যাটিসফাইড হলে তবেই নিই, মানে ওভার স্যাটিসফাইড হতে হবে আমাকে ড্রেসটা নিয়ে। তো তারপর থেকে বেরিয়ে গেছিলাম, এটা মনে হয় স্টাইল বাজারের কোনো একটা জামা কাপড়ের সেকশন ছিল, আমি না একদমই ভুলে গেছি, ম্যাক্স তো এটা ছিল না।
তো এখানে কুর্তি ফুর্তি দেখলাম, বাট ভালো লাগলো না কিছুই কালেকশন। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যদি কিছু শীতের জ্যাকেট পেয়ে যাই। আর আমি ঘরে আসার পর না এই আকাশি রঙের কুর্তিটা দেখে মনে হলো যে একবার যদি ট্রাই করতে পারতাম। তো মোটামুটি ভালোই কালেকশন ছিল হয়তো, বাট তোমরা গিয়ে দেখতে পারো। বাট আমার অতটাও কিছু লাগলো না, ওভার লাইক একদমই ভালো লাগলো না নেওয়ার জন্য। তো বাট আমার এই স্কার্টটা হেভি লেগেছে, এই স্কার্টটার সাথে এই ড্রেসটা পেয়ার আপ করলে কিন্তু সত্যি অসাধারণ লাগবে। ওকে, বেটার লাগ নেক্সট টাইম কিনবো, বিকজ আজকে এত বাজেট আমার ছিল না আর এইসব কেনার আমার ইচ্ছাও ছিল না। বাট দেখলাম, বাট স্কার্টের কালারটা খুবই 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 আইসুদিং। আর মা দিয়েছে, মা বলছে নিয়ে নে নিয়ে নে। আমি বললাম যে না না না, এখন নেবো না, পরে নেবো, অনেক সময় আছে। আর এই কুর্তিটাও কিন্তু খুবই সুন্দর, খুবই কমপ্লিমেন্টিং। আর আমার এরকম অ্যাকচুয়ালি ডিপ কালার খুবই মানে আমার দেখলেই আমি চোখ দিয়ে দেখবো, আমি 1 মিনিট হলেও ওটাকে ভালো করে দেখবো। তো একটু এদিক ওদিক হপন করছিলাম, করতে করতে স্টাইল বাজারের, এটা মেবি গ্রসারি, ওই জায়গাটায় গেছিলাম আমরা। আর এখানে কিছু লাগবে না তো এখন, এসব পিক এনি অ্যাট 99। এসব কিনতে হবে, এসবগুলো কেন, ফালতু পয়সা নষ্ট না করে। ফালতু পয়সা কি নষ্ট করছে? এটা কি রে, মানে কিনবি ফুল টুল? শপিংটা বেড়ে বেড়ে আস্তে আস্তে টাওয়েল কম্বল এসব হচ্ছে, দেখে বুঝতেই পারছো। তো এখন আমরা গেছি টাওয়েল কিনতে, যদিও এগুলো সবই দরকার, কিছুদিন পরই লাগবে আবার। তো মা বললো এখনই কিনে নি, যখন বেরিয়েছি আবার কবে বেরোবো। তো স্টাইল বাজারে স্মার্ট বাজারে চলছিল অনেক অফার্স, তো সেখান থেকে মা বললো একটা টাওয়েল কিনে নেওয়া যাক। তো মা ওই টাওয়েলটাই চয়েস করছিল। আর আমার এইসবে একদমই কোনো নলেজ নেই কি ভালো হবে না হবে, তো আই লিভ ইট অন মাই মম। আর এখানে লাইক মাঝে মাঝে অফার দেয়, আর এমন অফার দেয় কি আর বলবো। তো কম্বল তো অলরেডি কেনা হয়ে গেছে, বাট প্রচণ্ড ভারী, ওটা নিয়ে না পুরো একদম মলে ঘুরতে। আমার ফেভারিট জায়গায় নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে এইটা। এই যে স্টেনার কেন বলছো, তো চাউমিন সেদ্ধ করে। কোন স্টেনার ওইগুলো? জল ছাকা না এইটা হ্যাঁ, কল্যাণের বাস্কেট 299। ব্যাস, এবার সব কিনে নেবে, যা যা দেখতে হবে। স্টেনার একটা দরকার, ভাত করে না, ভাত করে গেলে দিলে করে বসে নিয়ে নি কই নিবি ইচ্ছা হলে না রাখা থাক, কাজে লাগে। শপিং মায়ের হচ্ছে দেখা রইলো কোনো সময়। মা পেয়ে গেছে হচ্ছে মায়ের ফ্রাই প্যানে। হ্যাঁ, বড্ড বড়। ছোটও দেখো, ছোট আছে। মা হচ্ছে এখন মা জামা কিনবে ম্যাক্সে। তো আমার শীতকালে জ্যাকেট লেখা ছিল ম্যাক্স থেকেই কেনার, তো এখান থেকেই কিনে নিলাম পছন্দের একটা সিম্পল একদম। আর নিয়েছিলাম দুটো পারফিউম। তো এইগুলোই শপিং করলাম। আর রাস্তায় বেরিয়ে ইচ্ছা হচ্ছিলো মোমো খাবার, তো মোমোটাও খেলাম, কারণ দুপুরে তো একটা ধোসা খেয়েছিলাম দুজনে মিলে। তো বাড়ি এসে ফ্রেশ হওয়ার তো উপায় নেই, বাট বিকজ এখন যা সময়, মানে আমি 1 মিনিটও রেস্ট নিতে পারছি না, এত কাজ। আর আমি সত্যিই পারছি না। এখন বাজে রাত 8:30, আমি এসছি বাড়ি, কখন এলাম 6:15 পরে এসেছি, তখন থেকে আমি কাজ করেছি। আমি আবার রাস্তায় বেরিয়েছিলাম, আমার কিছু ব্লাউজ পিস দেওয়ার ছিল টেলারের কাছে গেলাম, 2টো টেলারের কাছে গেলাম, দিলাম অ্যান্ড অল, তারপরে বাড়ি এলাম। তো ভাবলাম এসে তোমাদের শেয়ার করি যে আজকে যা যা শপিং করেছি। আজকে ব্লগটা তো সেরকমভাবে নিতে পারিনি, বিকজ আমরা এত বেশি শপিং করে ফেলেছি। মানে আমি একজন মানুষ যে হচ্ছে মন নিয়ে যায় দুটো জামা, দুটো জুতো, দেন কি কিনে নিয়ে চলে আসি না, ভাবো কম্বো কিনে আনি, সবই দরকারের জিনিস তো কেনা হয়েছে। তো দেখাই তোমাদেরকে কী কিনেছি। যদিও আমি হচ্ছে একজন যে হচ্ছে হিলস লাভার, মানে আমাকে যদি কোথাও হিল দেখতে দিয়ে দেয়, আমি সারাদিন হিল দেখে যাবো, কিনেই যাবো না। আমার কাছে যদি 4-5টা হিল থাকে আমি তাও কিনবই। সো জুডিও থেকে মাই মোস্ট ফেভারিট অ্যান্ড রিসেন্ট আমার একটা হোয়াইট কালারের হিলস নিয়ে অনেকদিন ধরে ইচ্ছা ছিল, সো আই পিক দিস আপ। এইটা একটু আমার পায়ে ছোটো হয়েছে, 38টা আবার একটু বড় হচ্ছে, তো আই ওয়াজ কনফিউজ, বাট আই গট দিস ওয়ান। অ্যান্ড তোমাদেরকে এটা পরে দেখাই। দিস ইজ হোয়াট ইট লুকস লাইক থাকবে।
আমার পায়ে একটু বাজে লাগতে পারে কারণ আমার একদমই প্যাডিকিওর করা লেগস নয়, তো বাট ইটস গুড, ইট লাইক ইট গুড, লাইক আই লাইক দিস কাইন্ড অফ, মানে আমার হোয়াইট কালারের তো সেরকম জুতো ছিল না, বাট এটা খুবই ভালো। আর এটা না নিয়েছি প্ল্যাটফর্ম হিল নিয়েছি, ঠিক আছে, জাস্ট ফর যাতে ক্যারি করতে পারি আমি ভারী কিছুর সাথে, তো সেই জন্য আর ভালো লেগেছে আমার, তাই জন্য নিয়েছি আর কি। তো এটা পরবো আমি, আর এটা না পরে দৌড়ানোও যায়, সো দ্যাটস দ্য ওয়ান রিজন। তো এটা খুলে নেক্সট একটা কিনেছি সেটা আমি দেখাই। নেক্সট নিয়েছি হচ্ছে এই হিল, এই ফ্ল্যাট স্যান্ডেলটা বেসিক্যালি মায়ের পছন্দ হয়েছিল, তো মাকে বললাম নিয়ে নাও, তো মা বললো নে তুইও পরবি আমিও পরবো, বিকজ মায়ের জুতো তো আমারও হয়ে যায়। তো ওই কিউট একটা ফ্ল্যাটস নিয়েছি, বিকজ ফ্ল্যাটসের প্রতি আমার এত কিছু নেই, বাট নিলাম কারণ ডেলি ইউজের জন্য তো পরতেই হবে। তো এটা হচ্ছে শুজ, এটা হচ্ছে জুতোর শপিং যেটা করেছি। আর জুডিওর হিলের ক্ষেত্রে আমি একটা জাস্ট নর্মাল ইনফো দিয়ে রাখি তোমাদেরকে, তোমরা যদি ভাবো জুতো নেবে তোমরা প্লিজ টাইট জুতো নিও, কারণ ওটা না আমি দেখেছি আমার সাথে এটা মানে হয়েছে আর কি, পরার কিছুদিন পর না একটু ঢিলে একটু লুজ হয়ে যায়। তো তোমরা যদি টাইট নাও তো তখন হয়তো একটুখানি ডিসকমফোর্ট হতে পারে, বাট আফটার লাইক 3-4 বার পরার পর না ওটা একদম ঠিকঠাক ফিট হয়ে যায়। তো তোমরা যদি নাও আমি বললাম টাইট নিতে, একদম একটু নিতে, মানে এরকম না আবার একদম ওয়ান সাইজ স্মলার সাইজ বাই করবে, একদমই আমি সেটা বলছি না। আমি বলছি পায়ে যদি টাইট টাইট মনে হয় বলে নেবে না, না একটু বড় নিলাম, বড় তো নেবেই না, ভুল করে হচ্ছে কোনোদিনও বড় তো জুতো নেবেই না জুডিও থেকে, লাইক এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের আমি শেয়ার করলাম। তো এটাই হচ্ছে এই ব্ল্যাঙ্কেট, যেটা আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর বার্থডের জন্য এই ব্ল্যাক ড্রেসটা আমি কিনেছিলাম, এটা আমি অলরেডি ভিডিও শেয়ার করেছি ট্রায়াল রুমে গিয়ে। তো এইটা মাকে বললাম যে মা গিফট করো, বিকজ এটা আমার যেহেতু এই বছরের লাস্ট স্পেশাল বার্থডে, কারণ লাস্ট আইব্রো বার্থডে, তো ভেবেছিলাম কিছু নেবো না। বেসিক্যালি আমি জন্মদিন মাসে হচ্ছে প্রচুর শপিং করে থাকি, এটা যদিও নভেম্বর, আমার বার্থডে ডিসেম্বরে, বাট ডিসেম্বরে আমি আর কিছু কিনবো না, কারণ মানে টাকা ইজ লাইক আমার কাছে এরকমভাবে আসছে, এসে আবার যেখান থেকে এসে সেখানেই চলে যাচ্ছে। তো আমি একদমই যতটা পারছি সেভ করার চেষ্টা করছি, বাট সেভের উল্টোটায় আরও বেশি খরচা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে চলো, পয়সা তো আসবে যাবে, এটাই। আর একটা হচ্ছে জ্যাকেট নিয়েছি, যেটা হচ্ছে আমি ম্যাক্স থেকে নিয়েছি। ম্যাক্সের জিনিসপত্র হচ্ছে তোমার আমার পার্সোনালি খুব ভালো লাগে, তো ম্যাক্স থেকে আমি এই বিউটিফুল জ্যাকেটটা নিয়েছিলাম। এই যে হচ্ছে সলিড প্রিন্টেড বেজ কালারের জ্যাকেট উইথ পকেটস, এটা সিম্পলি একটা হুডেড জ্যাকেট। আমার অ্যাকচুয়ালি ফ্রন্ট ওপেন জ্যাকেট লাগতো, হুডি আমার দরকার নেই, প্রচুর হুডি হয়ে গেছে। মা তাও এটাও কিনতে দিয়েছিল, বলছো তো এত জামা কে পরবে, যে হাম প্যাডেগা হাম। তো এটাই ঠিক আছে। আর অনেকদিন ধরে আমি এইটা খুঁজছিলাম, তো এইটা নিলাম। এই নর্মাল সব কী বলবো ডেলি জিনিসপত্র কেনাকাটা হয়েছে। আর হচ্ছে মা বললো, আর হচ্ছে এই অয়েল ছিল আর পারফিউম, মানে আমি তো পারফিউম দেখলেই একটা করে নেব। আর এখানে হচ্ছে টাওয়েল আছে, ভেজলিনের হচ্ছে এই বডি লোশনটা আছে, এখানে পারফিউম হচ্ছে অয়নের, আর এটা হচ্ছে টাওয়েল, এইগুলো নেওয়া হচ্ছে। আর ওখানে হচ্ছে স্মার্ট বাজারে কিছু একটা বাই 1 get 1 অফার চলছে, তো তাতে এইটা নেওয়া হচ্ছে, অফারই পিক করা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে আমার ম্যাক্সের অফারটা, বাই 2 get 1 ফ্রি, মানে যে কোনো 3টে জিনিস কম্বোতে, মানে কিছু জিনিস কিনলে পেয়ার আপ করে একটা ওরা ফ্রিতে দেবেই, তো গুড, মানে তোমরা সাথে গ্র্যাব করতে পারো এখন, বিকজ ওদের 18th বার্থডে চলছে। সো এটাই। আর তো কিছু কিনিনি, কারণ আর কেনার মতো না ছিল পায়ে ক্ষমতা, না ছিল কিছু। তো এটা ছিল একটা ছোট্ট সিম্পল শপিং ব্লগ, সাডেনলি প্ল্যান্ড, বিকজ ফ্রাইডে ছুটি ছিল, তো ভাবলাম প্রোডাক্টিভ কিছু একটা করতে হবে, ডোন্ট ওয়েস্ট দ্য ডে। অনেকদিনে পেন্ডিং একটা কাজ ছিল, সেটা মানে আজকেই আমি কমপ্লিট করলাম। ব্লাউজগুলোর ব্যাপারটা সর্ট আউট করতে হল, বিকজ ওটা মানে আমার আর্জেন্ট দরকার, বিকজ আর জাস্ট 1 month লেফট
ফর মাই স্পেশাল ডে। তো এই জন্যই। আর প্রচুর 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 কাজ মানে আমি পাচ্ছি না। যাই হোক, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে করে দিও লাইক, আর আমার চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।